রমজান স্পেশাল ফ্রোজেন ইফতার রেসিপি ও 3 ধরনের ব্রেড গামস তৈরি করে দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোজার মাসে বিভিন্ন রেসিপি তৈরিতে সবচেয়ে যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হলো ব্রেড গামস। আজকের ভিডিওতে 3 ধরনের ব্রেড গাম তৈরি করে দেখাবো কোনো রকম কালার মেশানো ঝামেলা ছাড়াই, এবং ব্রেড গামস দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয় সেটাও শেয়ার করব। আশা করি যারা নতুন আছেন তাদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি। তো চলুন দেখে নিই। এখানে আমি 1 প্যাকেট নিয়েছি ব্রেড বা পাউরুটি। এখন এই যে সাইডের অংশটা আছে ব্রাউন কালার, এই অংশটাকে কেটে নিব। যেহেতু 3 ধরনের ব্রেড গামস তৈরি করে দেখাবো, এজন্য এটাকে আলাদা করে নিব। সাদাটা আমি সাদাই রাখবো, আর এই ব্রাউন কালার দিয়ে আমি আরও 2 ধরনের তৈরি করব, কোনো রকম কালার মেশাবো না। আপনারা চাইলে কালার দিতে পারেন, আমার কাছে কালার আছে, বাট কোনো রকম কালার ছাড়াই তৈরি করে দেখাবো। তো শুরুতে এগুলোকে ব্লেন্ডার করে নিতে হবে। এই যে কালারটা আছে আমি কিন্তু কালার দিব না। তো সাদা যে ব্রেডগুলো আছে এগুলো আগে ব্লেন্ডার করে নিব। তারপর এই যে ব্রাউন কালারের বা এই যে আশপাশের যে অংশটা আছে এগুলোকে মিশিয়ে নিব। যখনই এগুলো ব্লেন্ডার করে নিব তখন এখানে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিবেন। হলুদের গুঁড়া দিলে কিন্তু কোনো রকম তিতা লাগবে না বা গন্ধ আসবে না। যখন এগুলোকে আপনারা ভাজবেন চুলার আছে তখন কিন্তু এই গন্ধটা থাকবে না। তো আমি এখানে কালার করে নিয়েছি শুধুমাত্র হলুদ দিয়ে। একটাতে আমি হলুদ মিশিয়ে এভাবে কালার করে নিয়েছি, আর কিছুটা আমি কোনো রকম কালার মিশাইনি, ব্রাউন কালারের যেগুলো ছিল। আর যে সাদাগুলো ছিল সাদাগুলো এভাবে রেখে দিব, কোনো রকম কালার মিশাবো না। এখন কিভাবে সংরক্ষণ করবেন মাস জুড়ে সেটাই দেখিয়ে দিই। চুলার আঁচটাকে লো রেখে এভাবে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচে থেকে এটা পুড়ে যাবে। তো 2 মিনিট মতো এটা ভেজে তারপর ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন, কোনো রকম কিন্তু ফ্রিজে রাখার দরকার হবে না। তো সাদাটা আমি এভাবে সেমভাবে ভেজে নিব। 3টা আমি সেমভাবে ভেজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আমি কাঁচের বয়ামে রেখে দিয়েছি, সেটা দেখানো হয়নি। আপনারা চেষ্টা করবেন কাঁচের বয়ামে বা এয়ারটাইট একটা বক্সে রাখার। তো এই তো এই সাদাটা ভাজার পরে কী অবস্থা সেটা একটু দেখিয়ে দিই। 3 রকমেরই কিন্তু তৈরি করে নিলাম কোনো রকম কালার ছাড়া। আপনারা চাইলে ব্রাউন কালারটা এভাবে রাখতে পারেন বা এরকম একটু হলুদ দিয়ে কালার করে নিতে পারেন। আর যদি হাতের কাছে কালার থাকে সেক্ষেত্রে কিন্তু কালারটাও দিতে পারেন। আমার হাজব্যান্ড কালার পছন্দ করে না, এই জন্য আমি স্কিপ করেছি। তো এই যে 3 রকমের ব্রেড ক্রাম্বস তৈরি করে নিলাম। অনেকেই বলতে পারেন যে এগুলো তো সংরক্ষণ করলে নষ্ট হয়ে যাবে। আসলে নষ্ট হবে না, যেহেতু এগুলো ভেজে নিয়েছি তাই নষ্ট হওয়ার কোনো রকম চান্স নেই। এখন তৈরি করে দেখাবো এই ব্রেড ক্রাম্বস দিয়ে কীভাবে আপনারা রমজানের জন্য ফ্রোজেন ইফতার তৈরি করবেন সেটাই। আমি এখানে 3 রকমের তৈরি করে নিয়েছি এবং সারা মাসের জন্য কিন্তু সংরক্ষণ করে দেখাবো। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, বড় সাইজের 1 পিস, এবং 5টা আলু নিয়েছি। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, হাফ কাপ পরিমাণ পানি, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। সবগুলো সিদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে এরকম ছোট টুকরো করে নিয়েছি এবং আলুটা খোসা ছাড়িয়ে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব। এই যে, আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর, হাফ কাপ নিয়েছি বাঁধাকপি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব সামান্য একটু লবণ, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু। এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিব। যেহেতু এগুলো মাস জুড়ে সংরক্ষণ করব, এজন্য এখানে কিন্তু কোনো রকম কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না, ভাজা পেঁয়াজটা দিতে হবে। খুব ভালো মতো মাখিয়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, মানে ভাজা পেঁয়াজটা, সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। এখন আপনারা কোন শেপে এটা তৈরি করতে চান সেই শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। এই যে আমি ডোনাটের শেপ দিয়ে নিলাম এভাবে করে, আর কিছুটা এভাবে করে কেটে নিয়েছি, সামান্য পরিমাণ এভাবে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর ফিঙ্গারের শেপ দিয়ে নিয়েছি। তারপর এখানে ময়দা এবং সামান্য একটু পানি মিশিয়ে একটা গোলা তৈরি করে সেখানে আমি আগে এটাকে ভালো মতো কোট করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের ভিতরে কোট করে নিব। তো সবগুলো এভাবেই করে আমি কোট করে নিয়েছি। তো কীভাবে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করার পরে কাজে লাগাবেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম। এখন এগুলোকে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্সে বা একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে আপনারা সারা মাসের জন্য কিন্তু খেতে পারেন, মানে পুরো রমজান মাস জুড়ে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা ফ্রোজেন
ইফতার তৈরি করতে পারেন এবং ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।